এই কাহিনী আরম্ভ হয়েছে এমনই এক অহংকারের সূচনা থেকে, যা ব্রহ্মাদেবের পঞ্চম শির রূপে উৎপন্ন হয়েছিল। ব্রহ্মাদেবে জয়! ব্রহ্মাদেবে জয়! দক্ষ সভায় ব্রহ্মাদেবকে অভূতপূর্বভাবে স্বাগত জানানো হয়েছিল। স্বাগত জানিয়েছিলেন স্বয়ং প্রজাপতি দক্ষ, সঙ্গে ছিলেন মহারানী প্রসূতি আর দেবর্ষি নারদ। কি হয়েছে পিতা? আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে। আমি কি কোনোভাবে আপনাকে সম্মান জানাতে ত্রুটি করেছি? আমাকে সম্মান জানানোতে কোনো ত্রুটি হয়নি, ত্রুটি হয়েছে ওই নির্মাণে। আমি কিছু বুঝলাম না পিতা। শিব আর বিষ্ণুর আসন আমার সামনে রেখেছি। যেহেতু এই যজ্ঞ আমার সম্মানে আয়োজন করা হয়েছে, এই সম্পূর্ণ সৃষ্টির রচনা আমিই করেছি, এমনকি শিব আর বিষ্ণুর রচনাও আমিই করেছি। তবে ওই দুজনের আসন আমার সমান কি করে হতে পারে? আমার স্থান হবে সবার উপরে। ক্ষমা করবে পিতা, আমি এখনই আপনার জন্য একটা বিশিষ্ট আসন নির্মাণ করছি। দাঁড়াও দক্ষ, যে স্বয়ং সম্পূর্ণ সৃষ্টি নির্মাণ করেছে তার আসন তুমি কি নির্মাণ করবে? আমি স্বয়ং নিজের আসন নির্মাণ করব। সেই আসন এমন সৃষ্টি করব, সভায় উপস্থিত সবাই খুব ভালো করেই জেনে যাবে যে কেন আমি ব্রহ্মা শিব আর বিষ্ণুর থেকে অধিক সম্মানের অধিকারী। জানি না কেন এমন আভাস হচ্ছে, যেন এই যজ্ঞে কোনো অনর্থ ঘটতে চলেছে। সব যেন শুভ হয় নারায়ণ। একদিকে ব্রহ্মাদেবের অহংকার ছিল গগনচুম্বী, আর একদিকে এমনও একজন ছিলেন যিনি নিজেকে সর্বত্যাগী ভাবতেন, যার মনে অহংকার নেই, বিনয় আছে, বৈরাগ্য আছে। সেই দেবতা যিনি সকল আকাঙ্ক্ষার ঊর্ধ্বে। না আছে সম্মান প্রাপ্তির আকাঙ্ক্ষা, না আছে অপমানের ভয়। আমি আপনাকে সারা সংসারে খুঁজছি, আর আপনি এখানে ভস্য নিয়ে খেলা করছেন। কিন্তু আমি আপনার কাছে এখন বড় একটা সমস্যা নিয়ে এসেছি দেব। আমি জানি আপনার সমস্যা কোথায় নারায়ণ। ব্রহ্মদেবের ক্রমবর্ধমান অহংকার। আপনি আমার আরাধ্য দেব। আমার সম্পূর্ণ বিশ্বাস যে আপনি আমার অনুরোধ রাখবেন। আপনি ব্রহ্মাদেবকে তার অহংকার থেকে মুক্ত করবেন। ব্রহ্মা নমঃ, ব্রহ্মা নমঃ, ব্রহ্মা নমঃ, ব্রহ্মা
থামুন প্রজাপতি দক্ষ। প্রজাপতি দক্ষ, আমি এখানে কোনো ব্যাঘাত ঘটাতে আসিনি। আমি আপনার মঙ্গল কামনার জন্য এসেছি। কিন্তু এই যজ্ঞ যাতে সফল হয় তার জন্য এই যজ্ঞ ব্যতীত অন্য কারোর উপস্থিতি অনিবার্য। আপনি এটা কাকে ইঙ্গিত করে বলছেন? আমি তার দিকেই ইঙ্গিত করছি, যিনি এই যজ্ঞকে সঠিক পথ দেখাবেন। মহারানী প্রসূতি। এখন এক সন্ন্যাসী আমার সম্মুখে একজন স্ত্রীলোককে দাঁড় করাবে। আপনার সমকক্ষ নয় ব্রহ্মদেব, আপনার আগে। এই সৃষ্টি নির্মাণ করবার জন্য একজন নারী কেন? তোমাকেও আমার প্রয়োজন নেই, আর নারায়ণকেও নয়। এতদিন সংসার আমার সৃজন শক্তি দেখেছে, আর এবার এই সংসার দেখবে ব্রহ্মার বিনাশ লীলা। আর তখন না এই সৃষ্টি বাঁচবে, আর না এই শিব। ব্রহ্মদেব, এখন আর আপনি আমার কাছে কোনো বিকল্প পথ রাখেননি। প্রয়াস অনেক করেছি, এবার আমি প্রহার করব। पतंग झड़का बोले न बबू घोड़ा के पास नाचे सबूत मस्ती में जावे कैलाश कूद थोड़ा बाजे डम 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 रू पकड़ बम 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 ले पकड़ बम 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 ले थोड़ा मार दे मेरा बंद का सम प्राप्ति बात मैं भी कर खासूं कर गमन कटारी दी हर काव्य मन का मेरे मन का न्यू सब जान तेरा सब मेरा है अंधकार तू तो सब नहीं दे रहा है थोड़ा मेरे बड़ा मेरे बड़ा मेरे बड़ा मेरे दुनिया मेरा तू ही सवेरा है देवता की दानव का भी तू पूजा है मानवता की तू रावण का हर रमा रमा तेरी जैल अमर का वर्षा की मृत्यु मरता काम करता जो चंडाल का काल उसका क्या बिगाड़े भक्त जो महाकाल का अकाल मृत्यु मरता काम करता जो चंडाल का काल उसका क्या बिगाड़े भक्त जो महाकाल का अकाल मृत्यु मरता काम करता जो चंडाल का काल उसका क्या बिगाड़े भक्त जो महाकाल का अकाल मृत्यु मरता काम करता जो चंडाल का काल उसका क्या बिगाड़े भक्त जो महाकाल का बोले कि मस्ती में नाचेंगे सारे बोले हरेंगे जो कष्ट तुम्हारे बोले के नाम पे चलती है दुनिया पार लगेगा बोले के सहारे बोले के नाम के दीवाने हुए हम फिर भूल गए हम तो सारे जिंदगी के गम तुझे देंगे बोले दर्शन साक्षात सामने
का सर पे मेरे हाथ बोले तेरे आशीर्वाद का डर न किसी बात का साथ भोलेनाथ का सर पे मेरे हाथ बोले तेरे आशीर्वाद का शिव शंभू शिव शंकर तेरा नशा है चढ़ा बस हम पर लेके नाम उनका हमने आलम में न है कोई ख्याल बोले में मैं मगन हूँ वो जानता है सबका हाल मस्तों के टोले में तो ये सारे भोले में भूल गए हैं दुनिया जब से मन लगा है भोले में में तेरी जी रहा हूँ बम 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 बोले बोले ধন্যবাদ 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 পুষ্পাঞ্জলি নৃত্য কলা একাডেমির সদস্যদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।